তাওহীদ বিশ্বাসী কিছুদের শিরক অর্থাৎ হিন্দুদের শারদীয় দুর্গা পূজা বিভিন্ন পূজাতে শুভেচ্ছা জানাতে পারে না। আমি কথাগুলো বলবো, আপনারা আমার সাথে রায় দিবেন। তাওহীদবাদী যারা, বিশ্বাসী যারা, মুসলমান যারা, ইমানদার যারা, নামাজি যারা, মুত্তাকি যারা, দিন কায়েমের আন্দোলন করে যারা, ইসলাম যারা চায়, আল্লাহ যারা চায়, কোরআন যারা চায়, এরা কখনো শিরকের মতো তাদের মূর্তি পূজায়, শারদীয় দুর্গা পূজা বলেন, যে কোনো মূর্তি পূজা বলেন, তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে। আওয়াজ করে বলতে হবে, শুভেচ্ছা জানাতে পারে। এই শুভেচ্ছা জানানো কি তাদের জন্য ন্যায় না অন্যায়? আর জোরে বলেন, ন্যায় না অন্যায়? অন্যায়। এক নাম্বার শিরক হচ্ছে বড় অপরাধ। শিরক কি? বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাওহীদের বিপরীতে একটি বিষয়, সেটা হলো শিরক। এজন্য শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। নামধারী মুসলিম মূর্তি পূজা অংশগ্রহণ করে আনন্দিত হয়। আমাদের কিছু মুসলিম ভাই, কিছু আলেম, কিছু মোল্লা, কিছু ফির, কিছু ব্যক্তিত্ব ক্ষমতার লোভে পড়ে, বিভিন্ন বিষয়ের লোভে পড়ে শারদীয় দুর্গা পূজায় যায়, তাদেরকে সহায়তা করার জন্য উৎসাহিত করে, দলের নেতা কর্মী সবাইকে উৎসাহ করে। এইরকম লোক সমাজের মধ্যে, দেশের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? তাহলে যারা নামধারী মুসলিম, নামধারী মুসলিম, তুমি তোমার দিন কায়েমের আন্দোলনে যায় তুমি একরকম স্লোগান দিবা, আবার শারদীয় দুর্গা পূজার সময় তুমি সেখানেও যাবা। তুমি মুসলমান নামদারি হতে পারো, তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা মুসলিম হতে পারো নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যারা আজকে সমাজের মধ্যে ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, নিজের জীবনের মধ্যে, নিজের 3.5 হাত বডির মধ্যে যারা ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে নাই, তারা 68,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, তাদের দ্বারা ইসলাম প্রতিটি মানুষের জীবনে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে প্রতিষ্ঠিত করা আদৌ কোনোদিনও সম্ভব হবে? যারা বলেন সম্ভব হবে? এই জন্য যারা আজকে শারদীয় দুর্গা পূজায় যাও, তোমাদের নিজেদের ঈমান ঠিক আছে কিনা বন্ধু একটু ভালো করে যাচাই করে নাও। তুমি যদি নেতৃত্বস্থানী ব্যক্তি হও, তাহলে তুমি তোমার জায়গা থেকে, তুমি তোমার ঘর থেকে বলবা, আপনার পূজা মণ্ডপ আমরা যেতে পারবো না, আপনি আপনার দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আমার ধর্মীয় কার্যক্রম আমি করব, আপনারটা আপনি করবেন, কোনো বাধা নাই। হ্যাঁ, তাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করে, তখন আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াবো, তাদের যেন ক্ষতি না হয়। কথা বলেন। কিন্তু তাই বলে কি তাদের পূজায় যায়া সেখানে গোল মিটিং বৈঠক করা যাবে? আরে কথা বলেন, করা যাবে? আজকে যারা করে তারা আপনাদেরকে কি মেসেজ দিতে চায় সেটা আপনারাই ভালো করে বুঝেন। তারপরে আসেন মুশরিকদেরকে শুভেচ্ছা জানানো। বললাম যে এক আল্লাহকে বিশ্বাস করে সে কিভাবে মূর্তি পূজায় বহু ইলাহ যারা বিশ্বাস করে। আমরা কয় ইলাহ মানি? ওরা কথা বলেন, আমরা কয়জন আল্লাহ মানি? আপনি এক আল্লাহ বিশ্বাসী হওয়ার পরে কিভাবে যারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে, যারা বিভিন্ন, একজনকে রিজিকের জন্য বানায়, একজনকে সুস্থতার জন্য বানায়, আরেকজনকে বিভিন্ন বিষয়ের জন্য, তাদের খোদা প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা। আপনি একজন তৌহিদীবাদী মুসলমান হওয়ার পরে যারা বিভিন্ন ধরনের ইলাহ গ্রহণ করে নিয়েছে, তাদের সাথে তাদের অনুষ্ঠানে উপলক্ষে ভালোবাসা প্রকাশ করা, এটা কোন ধরনের মুসলমানিত্বের মধ্যেই পড়ে? যারা বলেন মুসলমানিত্বের মধ্যে পড়ে না। কোথায় গেলে ইমান গায়রত? ইমানের গায়রতটা গেল কোথায়? ওরা কথা বলে না। ইমানের গায়রত আজকে মুসলমানের মধ্যে নেই। আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনার ইমানের ক্ষেত্রে আপনার গায়রত থাকা লাগবে। কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কোথায় মুখ দেওয়া যাবে, কোথায় মুখ দেওয়া যাবে না, একজন মুসলমান হিসেবে আপনার আমার এই গায়রতটুকু থাকার দরকার ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গায়রতওয়ালা মুসলমান বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করছেন নাকি আপনারা? কতক্ষণে রাগ করছেন? ভাইজান, বাবাজান, রাগ করলে কিচ্ছু করেন, আমার দায়িত্ব আমার বলে দেওয়া উচিত। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কি কথা বলে না? আপনার ব্যক্তিগত বিষয়।